চোখে মুখে হাসি সবার, ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 ম্যাচে সিরিজ জয়, তাও আবার ধবল দোলাই করেই নিজেদের ঘরের মাঠে লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে 190 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যেন বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেটের বিধ্বংসী ধ্বংসাত্মক লীলায় মজে যায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। সর্বশেষ টি-20তে 80 রানের জয়, এ যেন এক মহা আনন্দে বাড়ছে পুরো টিম বাংলাদেশ। টাইগারদের চোখে মুখে হাসি, কোচ স্টাফরাও যেন বুকে জড়িয়ে নিচ্ছে বাংলার খেলার তামাল ছেলেদের। এ যেন নতুন একটা ইতিহাস গড়ল ক্যারিবিয়ানদের মাঠে। নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশ যেভাবে খেলেছে সেটা সত্যি অবিশ্বাস্য বলা যেতে পারে। প্রশংসায় বাড়ছে বাংলার ক্রিকেট প্রেমীরাও। যেন এদিন বাংলাদেশের টাইগাররা খেলেছে ধূম তারাক্কা। 190 রানের ইনিংস ঘোষণা করে টাইগাররা, আর জবাবে লড়তে গিয়ে মাত্র 109 রানেই প্যাকেট হয়ে ছাড়তে হয় মাঠটা। এ যেন মিরপুরের সেই প্রতিশ্রুতি ভেসে উঠছিল টাইগারদের সামনে। 80 রানের বড় ব্যবধানে জয়। টি-20তে ক্যারিবিয়ানদের হয়টস এমন লজ্জা তো অবশ্যই বাংলাদেশি খেলোয়াড়দের প্রশংসায় বাঁচাবেই। কেননা প্রথম থেকেই বোলারদের দাপট। প্রথম ইনিংসের প্রথম উইকেটটাই যেন তুলে নেন তাসকিন আহমেদ। তার হাত ধরে উইকেটের পতন। একের পর এক যেন দুর্দান্ত বোলিংয়ে মেতেছিলেন রিশাদ হোসেন। তার হাত থেকে এসেছে 3 উইকেট। একের পর এক এভাবেই বাংলাদেশের বোলার নৈপুণ্যদের হাত ধরেই যেন আরও একটা জয় দেখল টাইগার বাহিনী। বাংলার ক্রিকেট সমর্থকরাও অনেক হ্যাপি, কিন্তু অধিনায়ক হিসাবে লিটন কুমার দাস যদি উল্লেখযোগ্যপূর্ণ কিছু করে এনে দিতে পারেননি, কিন্তু করেছেন জাকির হাসান অনেক। 41 বলে 70 রানের বিধ্বংসী ইনিংস, 6টি 6 এবং 4টি 4-এর মাধ্যমে তিনি পৌঁছে গেছেন 70-এ। এতেই যেন বাংলাদেশের স্কোর দাঁড়ায় 189-তে। 190 রানের টার্গেটে ব্যাট করতে নেমে যখন 44 বলে 95 রান লাগে, ঠিক তখনই যেন আরও 1 উইকেটের পতন ক্যারিবিয়ানদের। শেষ পর্যন্ত লড়াই করে 80 রানের বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের বিপক্ষে। 10 করে বাংলাদেশ নতুন এক অধ্যায় রচনা করল ক্যারিবিয়ানদের দ্বীপপুঞ্জে। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।